আসসালামু আলাইকুম। আমি ইলেকট্রিশিয়ান মমিন আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনারা দেখাবো যে একটা বাড়িতে যখন ইলেকট্রিক ওয়্যারিংয়ের কাজ নেবেন তখন এই কাজগুলো কত করে পয়েন্ট বা চুক্তি বা এই কাজগুলো কিভাবে নেবেন বা কিভাবে করতে হয়। অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানে না, অথবা যখন যদি একটি বাড়িতে পয়েন্টের কথা বলা হয় কোনটা কোনটা পয়েন্ট হবে, কোনটা কোনটা বেশি পয়েন্ট হবে, আসলে অনেক সিস্টেমে কিন্তু তার অজানা থাকে। তাই আজকের পুরো ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। তা আমি রুমের ভিতরে গিয়ে একটি রুমের একটি নমুনা আমি আপনাদের দেখাই, তাহলে আপনারা পুরা এবং খুব ভালোভাবে বুঝতে পারবেন। প্রথমত আমরা একটি রুমে সাধারণত 4টা ওয়ালে 4টা বাল্বের লাইন করে থাকি এবং একটা ফ্যান দিয়ে থাকি। আমি কিন্তু সাধারণত স্বাভাবিক আমি কিন্তু বলছি, যখন আপনারা আপনাদের নিজেদের কাজ করবেন, যদি সেই রুমে যদি অতিরিক্ত কাজ থাকে তাহলে আপনার পয়েন্টটা বেড়ে যাবে। তো দেখেন আমি কিন্তু 4 ওয়ালে 4টা বাল্ব এবং মাঝখানের খাটের সাইডে একটা ফ্যান দিয়েছি, অর্থাৎ এই রুমে 4টা বাল্বের লাইন আছে এবং একটা ফ্যানের লাইন আছে। তো এখন সুইচ বোর্ডের কাছে আসি। এখন যখন আমি পয়েন্ট গুনবো তখন কোনটা কোনটা ধরবো বা কত পয়েন্ট করে ধরবো আসলে অনেকেরই কিছু অজানা। তো এখানে যেহেতু ওয়ালে 4টা পয়েন্ট রয়েছে, অর্থাৎ 4টা বাল্ব রয়েছে, তে 4টা বাল্বের জন্য এখানে দেখেন 3টা সুইচ ব্যবহার করেছি, অর্থাৎ এখানে 3টা বাল্বের জন্য এখানে 3টা সুইচ রয়েছে এবং 3টা সুইচের জন্য এখানে আমি কিন্তু 3টা পয়েন্ট ধরবো। ভাই আমি আবারও বলছি, 3টা বাল্ব রয়েছে এবং 3টা বাল্বেরই দেখেন এখানে 3টা সুইচ রয়েছে, আর এখানে বেড পয়েন্ট আমি দিয়েছি, অর্থাৎ আরেকটা যে বাল্ব রয়েছে এই বেড পয়েন্টের সাথে কিন্তু আমি কানেকশন করেছি। তো এখানে যেখানে দরজার থেকে ঢুকতেই আমার মেন বোর্ডটা রয়েছে, এখানে 3টা বাল্বে 3টা সুইচ এবং যে ফ্যানটা রয়েছে ফ্যানের জন্য সুইচ এবং রেগুলেটর, এবং পাশে মোবাইল চার্জ দেওয়ার জন্য বা বিভিন্ন সকেট বা প্লাগ ব্যবহার করার জন্য এখানে একটা সকেট ব্যবহার করেছি। তো বন্ধুরা এখানে 3টা সুইচ, অর্থাৎ 3টা বাল্বের জন্য 3টা সুইচ এখানে 3 পয়েন্ট হবে এবং একটা ফ্যানের জন্য সুইচ এবং রেগুলেটর এটা আপনাকে 1 পয়েন্টই ধরতে হবে এবং একটা প্লাগ অর্থাৎ মাল্টি সকেটের জন্য আপনাকে 1 পয়েন্টই ধরতে হবে। এরপর আসি এইখানে বেড পয়েন্ট যেখানে রয়েছে, বেড পয়েন্টটা এখানে ঠিক একই সিস্টেম, অর্থাৎ একটা বাল্বের এখানে আমি সুইচ এখানে দেখেন সুইচ লাগিয়েছি। তো একটা সুইচের জন্য এখানে একটা পয়েন্টই রাখতে হবে এবং একটা সকেটের জন্য একটা 1 পয়েন্ট এখানে রাখতে হবে। এই সকেটটা আপনার পাওয়ার লাইনও হতে পারে, আপনার ফ্রিজের লাইনও হতে পারে। আপনার বিশেষ করে আপনার হলো সকেট লাইনটা আমরা 1 পয়েন্টই আমরা ধরে রাখি। এরপর আসি এটা এসির লাইন। তো বিশেষ করে এসির লাইনটা আমরা অনেক পরিশ্রম করতে হয় এবং এই কাজগুলো একটু সময়টা বেশি লাগে, সেক্ষেত্রে এসি লাইনটা আমরা 2 পয়েন্ট ধরবো। আর এইখানে আপনার যদি কোনো বাথরুমে গিজার লাইন হয় অথবা মোটর লাইন হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন বা এই পয়েন্টগুলো কী করতে হয়। সাধারণত এই পয়েন্টগুলো আমরা সাধারণত 1 পয়েন্ট করে আমরা ধরে থাকি এবং যে সুইচগুলো থাকবে সেটা প্রত্যেকটাই গড়ে 1 পয়েন্ট করে ধরতে হবে। এখন আসি আমরা যে রুমের ভেতরে আইপিএস যে আমরা কাজ করে থাকি, এই আইপিএসটা কিভাবে আমরা বিল করব। তো বন্ধুরা প্রত্যেকটা রুমের জন্য আপনারা একটা পয়েন্ট ধরে নেবেন, অর্থাৎ একটা রুমে 2টা 3টা বোর্ড হতে পারে বা 2-3 জায়গায় আপনাকে কানেকশন বা তারটা টানতে হতে পারে, কিন্তু এই রুমের জন্য আপনাকে একটা পয়েন্টই নিতে হবে। তো বন্ধুরা আমি আবারও বলছি, একটা রুমের যদি 4টা বাল্ব হয় 4টা পয়েন্ট হবে, একটু ফ্যান হলে পরে একটা পয়েন্ট হবে এবং যদি এসির লাইন হয় সেখানে আপনারা 2টা পয়েন্ট ওখানে যোগ করবেন। তো বিশেষ করে আপনার প্রতিটা পয়েন্টই আপনাকে 1 করে ধরতে হবে, শুধু এসির লাইনটা আপনাকে বাড়তি 2টা পয়েন্ট ধরতে হবে। এরপর আসি এইচডিবি বক্সে আমরা যখন যে ব্রেকারগুলো আমরা কানেকশন করি, এখানে আপনারা কিভাবে কানেকশন বা এইগুলো কিভাবে এখানে পয়েন্টগুলো ধরবেন। তো দেখেন এখানে আমার একটা ডাবল রয়েছে এবং আপনার হলো 5টা সিঙ্গেল রয়েছে। তো বন্ধুরা এক কথা এখানে গড়ে আপনাকে 1 পয়েন্ট করে ধরতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার 5টা সিঙ্গেল রয়েছে এবং একটা ডাবল রয়েছে, ডাবলের জন্য 2 পয়েন্ট এবং প্রতি সিঙ্গলের জন্য একটা একটা করে পয়েন্ট ধরতে হবে। তো বন্ধুরা যদি আপনার কোনো বাড়িতে যদি রেটের বলে কত করে পয়েন্ট নেবেন, আপনারা 160 থেকে 200 টাকা প্রতি পয়েন্ট প্রতি আপনারা চুক্তি নেবেন এবং যদি বলা হয় আপনার
4টা রুম রয়েছে বা 5টা রুম রয়েছে, এই টোটাল কাজ করতে শুরু থেকে শেষ পর্যন্ত কয় টাকা নেবেন, তখন দেখবেন যে তার সিস্টেমগুলো কীরকম হবে। সিস্টেম অনুযায়ী আপনি ভাববেন যে আসলে তার এই বাড়িতে কতগুলো পয়েন্ট আমাকে কাজ করতে হবে। ঠিক সেই সিস্টেম অনুযায়ী আপনাকে সেইভাবে ভেবেচিন্তে আপনাকে কিন্তু সেই রেটটা দিতে হবে। অর্থাৎ আপনি ভাবলেন একটা বাড়িতে আপনার হলো 150টা পয়েন্ট রয়েছে, আপনি 160 করে বা 150 করে গুণ করে ধরলেন, সেক্ষেত্রে আপনার যত টাকা আসবে ঠিক সেই অনুযায়ী আপনি টোটালি বলবেন যে চুক্তি শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে এই টাকা দিতে হবে। আর যদি আপনাকে পয়েন্ট বলে আপনি বলবেন 160 টাকা বা 180 টাকা বা 200 টাকা, সেই হিসাবে আপনারা এই কাজগুলো নেবেন। তো বন্ধুরা, চুক্তি হোক বা পয়েন্ট হোক, আপনারা কিন্তু এভাবে খুব সহজে আপনারা কিন্তু কাজগুলো এভাবে মিটিয়ে আপনারা কিন্তু করতে পারেন। তবে চেষ্টা করবেন কাজগুলো অবশ্যই যেন আপনার কাজটা যেন পান, এভাবে আপনাকে কথা বলতে হবে। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন। আল্লাহ।